বাঙালির মন তো, তাই হঠাৎ হঠাৎ করেই বরফ দেখার শখ জেগে ওঠে। আর সেই শখ মেটাতে কিছু বন্ধু যদি জীবনে জোটে তাহলে আর কি চাই। আগামী দুটো ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ছাঙ্গু লেক, টেমি টি গার্ডেন থেকে নামচি চারধাম, সব কিছুই দেখাবো। তবে এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কলকাতা থেকে গ্যাংটক অব্দি যাত্রা। দুপুর 3টের তিস্তা তোর্ষা এক্সপ্রেসের যাত্রার অভিজ্ঞতা থেকে শুরু করে এনজেপি স্টেশন থেকে গ্যাংটক অব্দি প্রাকৃতিক সৌন্দর্যের বাহার সবকিছুই থাকবে এই ভিডিওতে। সাথে হোটেল আর এমজি মার্কেট ট্যুর, এই সব কিছু উপভোগ করতে ভিডিওটা শেষ অবধি জুড়ে থাকতে হবে। বরাবরের মতো ট্রেন মিস করার যে একটা সিলসিলা সেটা আমার সাথে হয়ে থাকে, এবারও হয়েছে। যাচ্ছি গ্যাংটকে। আর বলে রাখি এখন সময় হচ্ছে 3:45, আছি নৈহাটিতে। কেন নৈহাটিতে আছি? কারণ শিয়ালদা থেকে ট্রেন মিস করেছি, সেসব পরে বলছি। আপাতত তিস্তা তোর্ষাতে উঠবো, এখন 3:53-তে আছে, আর 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি নৈহাটিতে। WFP4 ইঞ্জিন দ্বারা চালিত এই তিস্তা তোর্ষা এক্সপ্রেস কিন্তু ঢুকে গেল নৈহাটি স্টেশনে। চলো দেখে এবার বোর্ড করা যাক। আমাদের সিট আছে S5-এ, প্রথম দিকে জেনারেল, তারপরে এসি, তারপরে কিন্তু স্লিপার। এই যে এগিয়ে যাচ্ছে। ফাইনালি কিন্তু এক্স্যাক্ট টাইমে 3:58-তে কিন্তু ছেড়ে দিল নৈহাটির মাটি। এই যে তিস্তা তোর্ষা এক্সপ্রেস নৈহাটিকে বিদায় জানিয়ে এগিয়ে চলেছে উত্তরবঙ্গের দিকে। তো আমরা কিন্তু এখন S5-এ উঠে পড়েছি। আর এই যে দেখো আমাদের পল্টন সব বসে রয়েছে। অরিজিৎ ওপরে উঠে গান শুরু করে দিয়েছে। ভাই জোরে এই রে। এখানে কিন্তু এখন মোটামুটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে ব্যান্ডেলে। তিস্তা তোর্ষা এক্সপ্রেসের টাইমিং আর অতিরিক্ত হল্টের কারণে অনেকে এই ট্রেনটাকে অ্যাভয়েড করে চলে, তবে এই ট্রেনের গতি আপনাকে নিরাশ করবে না। তো শিয়ালদা থেকে ছেড়ে নৈহাটি, ব্যান্ডেল আর কালনার পর কিন্তু চলে এলো নবদ্বীপ ধামে। এখন ঘড়িতে সময় 5:20। দেখতে পাচ্ছ নবদ্বীপ ধাম স্টেশনে কিন্তু এসে পৌঁছালো। ঘড়ি কাটায় 7:21 আর ট্রেন কিন্তু এখন এসে পৌঁছালো আজিমগঞ্জ জংশনে। যে দেখতে পাচ্ছ ট্রেন মোটামুটি 7-8 মিনিট লেট, এমনি ট্রেন ভালোই চলছে। আর এই হচ্ছে আমাদের স্লিপার। আমি বাইরে নামলাম। এখানে আজিমগঞ্জে এখানে কিন্তু কোনো ছোটোখাটো যেসব যে দোকানগুলো, স্টলগুলো কিন্তু এখানে দেখতে পাবে না এই জায়গা, অন্তত এই প্ল্যাটফর্মে। ঠিক আছে, চলো তাহলে ভেতরে বোর্ড করা যাক। রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমাদের সব অবস্থা দেখো। এই যে সব এখন এই খেলাধুলার জন্য এখন এ হচ্ছে কি খেলা হচ্ছে? চোর ডাকাত, চোর ডাকাত, তো চোর ডাকাত। ঘড়িতে সময় এখন 9:44 আর ট্রেন কিন্তু এসে পৌঁছালো নিউ ফারাক্কা জংশন। এই যে দেখতে পাচ্ছ ট্রেন মোটামুটি 1 ঘন্টা লেট। তো এবার কিন্তু ট্রেন পার করছে ফারাক্কা ব্যারেজ। তো সেই ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে কিন্তু যাচ্ছে। এই পাশটা হচ্ছে ইন্ডিয়ান সাইড, এই যে এই দিকটা দেখতে পাবে, এটা কিন্তু বাংলাদেশের সাইডে, মানে ওই সাইডটা আমাদের দিক থেকে, আর এই দিকটা সোজা চলে গেছে পদ্মা, দেখতে পাচ্ছ। আর এই ব্রিজের ওপর দিয়ে কিন্তু যাচ্ছে এখন গাড়ি ঘোড়া আর ট্রেন দুটোই একসাথে। এখানে স্পিড লিমিট কিন্তু বাধা রয়েছে, এই জন্য সব গাড়ি বা ট্রেন সবই কিন্তু আসতেই যায়, খুব বেশি জোরে যায় না। ট্রেন মোটামুটি 1 ঘন্টা লেটে চলছে, বাট বন্ধুদের সাথে যাচ্ছি, বেশ মজাই হচ্ছে। আর এই যে টুকটাক খাওয়া দাওয়া তো চলছে। আমাদের যে যা এনেছিলাম রাতের বেলা সেটা খাওয়া হয়ে গেছে। এরপরে আমরা ঘুমাতে যাব আর সোজা নামবো আমরা এখান দিয়ে। বলে রাখি যে মালদা যাবে যখন, মালদা গিয়ে আমাদের কিছু সিট চেঞ্জ হবে, আর তারপরে আমরা সোজা এনজেপি পৌঁছে যাবো হচ্ছে 2:20-তে। এখন এই ট্রেন তো লেট করছে, হয়তো 3টের দিকে পৌঁছাবে। নির্ধারিত সময় থেকে মোটামুটি 24 মিনিট লেটে কিন্তু এসে পৌঁছালো মালদা টাউন স্টেশনে। এই যে দেখতে পাচ্ছ মালদা টাউন, এখানে কিন্তু এখন এসে ট্রেন পৌঁছালো। আর এই যে দেখো এর অবস্থাটা দেখো, মোটামুটি 4 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন দিয়েছে আমাদের। মাঝখানে অনেকটা সময় লেট হয়ে গেলেও ট্রেন কিন্তু কভার আপ করে নিয়েছে অনেকটা সময়, মোটামুটি 25 মিনিট লেট আছে আপাতত। আর এই মালদা টাউনে 4 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এসে পৌঁছালো ট্রেন। আর এবার এখান থেকে কিন্তু সোজা ছেড়ে যাবে কয়েকটা স্টেশন, তারপরে 2:30টার দিকে কিন্তু আমাদের নামিয়ে দেবে এনজেপিতে। ঘড়ির কাটায় সময় এখন 3:03-এ কিন্তু এসে পৌঁছালো এনজেপি স্টেশনে তিস্তা তোর্ষা। মোটামুটিভাবে 1 ঘন্টার মতো লেট তিস্তা তোর্ষা, এখন কিন্তু এসে পৌঁছালো। আর এই হচ্ছে আমাদের পল্টন। দেখো এখানে ঘুরতে আসলে এত লাগেজ কে আনে? আমার কথা হচ্ছে ফার্স্ট অফ অল এর মধ্যে আমি 4 বার চলে আসবো, এর মধ্যে আমি 2 বার, ওর মধ্যে আমি 1 বার, এর মধ্যে আমি হ্যাঁ আচ্ছা একটু বেশি লেগে গেছে। দেখো নিউ জলপাইগুড়ি পাটনা জংশন বন্দে ভারত এই যে ঢুকছে কিন্তু এখন এনজেপিতে, এখান দিয়ে আর কি ছাড়বে।
এই যে দেখো কি দেখতে, এই অরেঞ্জটাকে আমার হেভি লাগে, অরেঞ্জ কালারের বন্দে ভারত দেখতে। দেখ অসাম লাগছে। মেক ইন ইন্ডিয়া। ঘড়ির কাটা এখন 6:12 আর উত্তরবঙ্গ এক্সপ্রেস কিন্তু এসে পৌঁছালো। বলে রাখি এখানে আমাদের 3 বন্ধু কিন্তু আসছে এই উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে, কারণ ওরা অন্য ট্রেনে এসেছিলো। তো ওরা এবার নামবে, তারপরে আমরা বেরোবো। সকাল হয়ে গেছে। গুড মর্নিং ফ্রম এনজেপি। বলে রাখি আমরা কিন্তু এই বন্ধুবান্ধবরা এসেছি সব কিন্তু ট্রাভেল এজেন্সির মাধ্যমেই আর কি। তো সেখানে আমাদের পুরো গ্যাংটক যে ট্যুরটা সেটা পড়ছে কিন্তু 5500 ইস্ট গ্যাংটক। আর এখন কিন্তু এখান দিয়ে বেরোবো, বেরিয়ে কিন্তু খাওয়া দাওয়া করবো। তো চলো দেখি কোন হোটেলে যাই। আর বলে রাখি এখান দিয়ে কিন্তু 300 টাকা করে গ্যাংটক, মানে শেয়ারিং ট্যাক্সি যেগুলো যায় 300 টাকা করে। এই হোটেলে কিন্তু খাবো এখন। আর এই হচ্ছে সকালের খাবার দাবার আমাদের, লুচি আর তরকারি। এনজেপি স্টেশনের বাইরে কিন্তু শেয়ারিং ট্যাক্সি রয়েছে, আর এখান থেকে একটু এগিয়ে এলেই রয়েছে বাস। তো আমরা এই বাসে করে কিন্তু যাব এখান দিয়ে এনজেপি থেকে সোজা গ্যাংটকে। চলো দেখি যাওয়া যাক। বাস কিন্তু ফাইনালি ছেড়ে দিল এনজেপি স্টেশন থেকে। একদম সামনে ভিউ নেওয়ার জন্য বসে পড়েছি, একদম পুরো সামনে। আর এই পুরো বাস দেখতে পাচ্ছি পিছনে সবাই বসে রয়েছে। এই যে এনজেপি স্টেশনকে কিন্তু এখন বাই বাই জানানোর সময় আমরা এগিয়ে যাচ্ছি গ্যাংটকের দিকে। এই যে দেখো সব বসে রয়েছে সবাই, আমাদের পুরো 33 জনের গ্রুপ, টোটাল গ্রুপ হয়ে 33 জন সবাই কিন্তু বসে আছে। যাই এগিয়ে, পরে কথা হবে সবার সাথে। দেখো যেতেই কিন্তু এখানে প্রথমে পড়বে হচ্ছে বেঙ্গল সাফারি, একদম মানে ঠিক শিলিগুড়ি থেকে বেরিয়েই আর কি। তো এখানে কিন্তু এই গাড়ি নিয়ে যেতে পারো, গিয়ে বাঘ ভাল্লুক এসব দেখতে পারো ভেতরে গিয়ে। তো এই যে শেষ হয়ে গেল। চলো এগিয়ে যাচ্ছে আমাদের গাড়ি, রাস্তা মোটামুটি ভালোই। এই দেখো পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী, দেখতে পাচ্ছ এই সাইডটা তিস্তা নদী বয়ে চলেছে। আর আমরা এগিয়ে চলেছি পাহাড়ের দিকে। এই যে দেখো ডান দিকে কিন্তু করোনেশন ব্রিজ চলে গেছে, করোনেশন ব্রিজ ডান দিকে। আর এগিয়ে যাচ্ছে গ্যাংটক এখান থেকে 92 কিলোমিটার। তিস্তা নদীর ধার দিয়ে এই আঁকাবাঁকা রাস্তা বেয়ে যতই এগোতে লাগলাম গ্যাংটকের দিকে, প্রাকৃতিক সৌন্দর্য যেন ধীরে ধীরে বাড়তেই লাগলো। বাইরে জাস্ট ডান দিকে তিস্তা রিভার কিন্তু বয়ে চলেছে, আর সামনে আমরা পাহাড়ের কোল ঘেঁষে এগিয়ে চলেছি গ্যাংটকের দিকে। অসাধারণ সুন্দর এই তিস্তা রিভার দেখতে পাচ্ছ, তিস্তা নদীর জল অসাধারণ ঠান্ডা, এই ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। তো আমাদের বাস কিন্তু একটুখানি দাঁড়ালো এই ওয়াশরুম টশরুম করার জন্য। এখানে একটা ধাবা টাইপের বা হোটেল রয়েছে, আর এখান থেকে আমি ভিউটা একটু দেখাবো। তিস্তার ভিউটা দেখো জাস্ট, এই দেখো তিস্তা এখানে এসে কিন্তু ঘুরে এখান দিয়ে যাচ্ছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। এই দেখাই ভালো করে, এই যে দেখো তিস্তার জল। তো এসে পৌঁছলাম কিন্তু কালিম্পং যাওয়ার যে রাস্তা, এই যে এটা দিয়ে কিন্তু কালিম্পং চলে গেছে, দেখতে পাচ্ছ এইটা। আর এইটা কিন্তু নিচের দিকে আমরা যাচ্ছি গ্যাংটকের দিকে, মানে এই রাস্তাটা দিয়ে গ্যাংটক, আর এটা হচ্ছে কালিম্পং এই ওপরেরটা দিয়ে। আপনি যদি প্রকৃতপক্ষে একজন ভ্রমণ প্রেমিক হয়ে থাকেন, তাহলে আপনি ভ্রমণ করার জায়গা ছাড়াও রাস্তার দৃশ্যগুলোর মধ্যেও নিজেকে হারিয়ে ফেলতে পারবেন। আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ক্রস করে কিন্তু এখন প্রবেশ করলাম সিকিমে।
রানীপোল বাজার, এই যে দেখতে পাচ্ছেন রানীপোল বাজারকে ক্রস করে এগিয়ে চলেছে গ্যাংটকের দিকে। মোটামুটি আর 10 কিলোমিটার রয়েছে এখান থেকে। বলে রাখি এখানে সিকিমে মানে দুটো জিনিস কিন্তু খুবই আর কি আমরা চোখে পড়ার মতো। সেটা হচ্ছে এক, পরিষ্কার পরিচ্ছন্নতা, রাস্তাঘাট একদম নিট অ্যান্ড ক্লিন। আর দ্বিতীয় হচ্ছে এখানে যে কোনো গাড়ি ড্রাইভার এখানে তো হর্ন বাজায় না, কেউই বাজায় না, একদম মানে হাতের সিগনালে বেরিয়ে যাচ্ছে, কেউ হর্ন বাজাচ্ছে না, কেউ বাজায়ও না, কোথাও কোনো হর্নের আওয়াজ নেই। রাস্তাঘাট একদম মানে মাখনের মতো পরিষ্কার। তো বলে রাখি এখানে যে শিলিগুড়ি বাস আর ট্যাক্সি স্ট্যান্ড, এখানে এসে নামিয়ে দিল। আর এখান দিয়ে আর 5 কিলোমিটার, বড় গাড়ি যাবে না, তো ছোট গাড়ি করে নিচ্ছি আমরা, নিয়ে সোজা চলে যাবো গ্যাংটকে। আর এখন ওয়েদারটা হঠাৎ করে কিন্তু রোদ ছিল, আর রোদ থেকে এখন কুয়াশা হয়ে গেছে। তো যে ট্যাক্সি স্ট্যান্ড থেকে উঠেছিলাম, বলে রাখি যে এই ট্যাক্সিগুলো আছে এরা কিন্তু ন্যাশনাল হাইওয়ের যে নিচে যদি নামায় তাহলে 30 টাকা করে, আর এমজি মার্গ অব্দি গেলে কিন্তু রিজার্ভ করে যেতে হয়, সেক্ষেত্রে কিন্তু 250 টাকা পড়ে আর কি। সিকিমের গ্যাংটক শহর দেখতে পাচ্ছ, আর এগিয়ে যাচ্ছি আমরা। তো ফাইনালি কিন্তু 10 মিনিট মানে চলার পরে চলে এলাম এই যে হোটেল নোরপেম রেসিডেন্সি। এবার ভেতরের দিকে যাওয়া যাক, হোটেলের ভেতরে দেখা যাক কীরকম হোটেল। তো আমরা কিন্তু একদম 4th ফ্লোরে চলে এসেছি। এখানে মানে একদম সেই কী বলে, সেই পাহাড়ের মতো বেয়ে বেয়ে চলে এসেছি কিন্তু। আর এই হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে 405 রুম না তো, ফুটবল খেলার মাঠ দেখতে পাচ্ছ ভেতরটা। এখানে কিন্তু এখানে 2টো বেড রয়েছে, 3 3 6 হবে আর কি, 6 জন শোয়া যাবে এখানে, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে টয়লেট, আর এখানটাতে কিন্তু এই বারান্দা, এখান দিয়ে এসছে বাইরের ভিউ দেখতে পাচ্ছ। এই দুপুরবেলা লাঞ্চে ছিল গরম ধোয়া ওঠা ভাত, এখানকার লোকাল একটা সবজি, আলু ভাতে আর ডাল, যেটা স্বর্গের থেকে কম কিছু নয়। তো বেরিয়ে পড়েছি এমজি মার্কেটের উদ্দেশ্যে। সবাই কিন্তু হেঁটে যাচ্ছে, আমি যাচ্ছি শেয়ারিংয়ে, যেহেতু পায়ে ব্যথা তার জন্য কিন্তু এখন শেয়ারিংয়ে যাচ্ছি। 30 টাকা করে ভাড়া। তো যাওয়া যাক, সোজা এমজি মার্কেটে যাব। আর ওরা কিন্তু নিচে দিয়ে চলে গেছে। এসে পৌঁছালাম এমজি মার্কেট। আর বলে রাখি এখানে যাওয়ার সময় কিন্তু যে শেয়ারিং ট্যাক্সিগুলো, যেটা বলছিলাম যে ট্যাক্সি স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড থেকে আসে 30 টাকা করে নেয়, ওটা যেখানে দাঁড়ায় সেইখানে কিন্তু আবার এসে পৌঁছালাম, কারণ আমাদের হোটেলটা ছিল এমজি মার্ক থেকে মোটামুটি 1.5 কিলোমিটার দূরে। তো এখানে কিন্তু একটা এমজি মার্কের অনুষ্ঠান হচ্ছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, চলো। আর এই সুন্দর সাজিয়েছে দেখো, এই যে ওয়েস্ট পয়েন্টকে। হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো চলো একটু উপরের দিকে উঠে দাঁড়াই। আর এই হচ্ছে গ্যাংটকের সেই বিখ্যাত এমজি মার্গ, মহাত্মা গান্ধী মার্গ। এই যে মহাত্মা গান্ধীর যে মূর্তিটা রয়েছে, আর এইটা দিয়ে চলো বিন বাজায় হাঁটাহাঁটি করি। ঘোরাঘুরি যদি আপনার প্যাশন হয় তাহলে আপনি কখনো অজুহাত খুঁজবেন না, তাই তো আমিও পায়ে মারাত্মক ব্যথা নিয়ে হলেও ঘোরাঘুরি থামাই না। তো এবার লালবাজারের মধ্যে একটু প্রবেশ করব, দেখি কি জিনিসপাতি রয়েছে, একটু কেনাকাটাও করার ইচ্ছা আছে। লালবাজারে বেশিরভাগ দোকানই উলেন জিনিসের হলেও আমার নজর কেড়েছিল এই ঘর সাজানোর দোকানটা, যেখানে ব্যাগ থেকে শুরু করে মেয়েদের সাজগোজের বিভিন্ন রকম জিনিসপাতি থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন রকম জিনিসপাতি, আর সব কিছুতেই ছিল সিকিমের নিজস্ব একটা শৈল্পিক আর কালচারাল টাচ। গ্যাংটক আসবো আর এই মোমো খাবো না সেটা তো হয় না। এই যে মোমো নিয়ে নিচ্ছি এখান দিয়ে, এটা কিন্তু চিকেন মোমো 100 টাকা করে, ভেজ মোমো আছে 60 টাকা করে, পনির মোমো 80 টাকা করে। তো যাই হোক, এটা কিন্তু একদম ওই যে বাজারটা ওর মুখেই কিন্তু এই দোকানটা। তো এই চিকেন মোমো এই লেয়ার বাইরের যে এটা ডোটা কিন্তু বেশি পুরু, টেস্টও একটু কম, এক্সপেক্ট করেছিলাম বেটার হবে এই আর কি। হ্যাঁ ঠিক আছে, গরম গরম 8 পিস দিচ্ছে 100 টাকা, ঠিক আছে। তো এমজি মার্গ থেকে কিন্তু আমরা মোটামুটি কেনাকাটা করে, এমজি মার্গ তো না, ওই লালবাজার থেকে কেনাকাটা করে তো ফিরলাম। ফেরার পরে এখানে এসে আর কি হোটেলে খাওয়া দাওয়া করলাম, যেহেতু আমাদের ব্রেকফাস্ট তারপর লাঞ্চ ডিনার তিনটেই এরা প্রোভাইড করছে। তো রাতের বেলাও খাবার মোটামুটি সেম ছিল, এবং ওই গরম গরম খাবার বেশ ভালোই লাগলো। তো এই আর কি। আর এখন
সোজা শুয়ে পড়বো, কারণ কালকে সকালে 7টার সময় কিন্তু বেরোতে হবে এখান দিয়ে, গাড়িতে করে যেতে হবে। কালকে কিন্তু আমরা যাবো হচ্ছে ছাঙ্গু লেক আর বাবা মন্দির। আর বলে রাখি নাথুলা পাসে যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু প্রবলেম হয়ে গেছে, রাস্তা বন্ধ, তার জন্য নাথুলা পাস যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। তো এই আর কি কালকে প্ল্যানিং আছে, সকালবেলা উঠে বেরিয়ে পড়বো। আপাতত ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আমি দিব্যজ্যোতি ব্যাক বেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি। চলো টাটা।